সবারই প্রশ্ন এখন আমাদের ভিডিওতে কেন ভিউ হয় না। আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু দেখতেই থাকুন। অবশ্যই কিছুটা হলেও জানতে পারবেন আপনার ভিডিওতে কেন ভিউ হইতেছে না। দেখুন, আমরা জানি একটা মাস হয় আমাদের ভিডিওতে কোনো ওইরকম কোনো ভিউ আসতেছে না। আগে আমি যদি ভিডিও ছাড়তাম 1 ঘন্টার ভিতরে 50, 60, 70 জন প্লে করতো, মানুষ প্লে করে দেখতো। আর এখন সারা দিনে এই লং ভিডিওটা মানে 50 জন প্লে করে না, এতটাই কমে গেছে। দেখুন, একটা কথা বলি, ফেসবুকে নতুন কিছু আপডেট আসে, আপডেট আসার পরে ফেসবুক মানুষকে কিছু ধৈর্যের পরীক্ষা করা। আর এই ধৈর্যের পরীক্ষা যদি আপনি সফল হতে পারেন তাহলে ফেসবুক আপনার জন্য। এর জন্য এই কথাগুলো বললাম। আমার প্রিয় বোনরা বেশিরভাগই হতাশা হয়ে গেছেন। আপনার পরিবার এবং স্বামী, ছেলে, সন্তানকে সময় দেওয়ার পরে আপনি ফেসবুকে এত কষ্ট করে সময় দেন, তারপরও আপনি কোনো ভালো কোনো রেজাল্ট পারতেছেন না, বা আপনি কোনো ভালো কোনো এখান থেকে কোনো কিছু করতে পারতেছেন না, মানে আপনি একটু হতাশার ভিতরে আছেন। স্বাভাবিক, এটা সবারই ক্ষেত্রে, এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে। দেখুন, আমার আগের একটা ফেসবুক পেজ ছিল, সেটা এখন 50K ফলোয়ার্স। আর এখন এটা যেহেতু নতুন ফেসবুক পেজ, আর এটার ভিতরে আমি ভিডিওগুলো আপলোড করলে আগে অনেক ভিউ পেতাম, আর এখন কোনো ভিউ পাইতেছি না, এটা স্বাভাবিক। দেখুন, ফেসবুক এমন একটা জিনিস, আপনি সামান্য একটু কিছু কথা বলি। দেখুন, আপনি একটা গরু কিনলেন, একটা গরু কেনার পরে আপনি বাসায় নিয়ে আসলেন, আর বাসায় নিয়ে আসার পরে এখন ধরুন এটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে কিন্তু আপনাকে সুস্থ যেভাবে হোক ওইটা চিকিৎসা করে সুস্থ করতে হবে। সুস্থ করাইছেন, তারপরে কিন্তু ওইটাকে আবার যে সুস্থ করার পর একটা সময় যে লেগেছে, তারপরে কিন্তু ওইটা কিন্তু আবার দুধ দিবে বা বাছুর দিবে। এরকম করে ফেসবুক এমন একটা জিনিস, আপনার ফেসবুক পেজ খুলেছেন, আপনার প্রথম ভালো ভিউ হইতো, প্রথম আপনার কিন্তু ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট সব থাকতো, মধ্যে কিন্তু আবার ডাউন হয়ে গেছে। ফেসবুক এটা আপনাকে একটু অসুস্থ করেছে, আবার সুস্থ করবে। সুস্থ করার পরে দেখবেন আপনার ফলোয়ার্স অনেক হয়ে গেছে, আপনার ভিউ অটোমেটিক আগের মতো আবার বাড়তেছে। এটা ফেসবুক মধ্যে আপনার কিছু সময় এটা আপনাকে একটু টেস্ট করে, আপনাকে একটু মানে একটা সময় নেয়, দেখে আপনার কতটুকু ধৈর্যের পরীক্ষা আছে। আর এই ফেসবুকে ধৈর্যের পরীক্ষা শুধু সহ যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সফল। আপনি এখান থেকে কোনো হতাশা হবেন না। আপনার ভিউ হইতেছে না, আপনি টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিয়ে দেন। আপনি কোন সময় ভিডিওগুলো আপলোড দিতেন ওই টাইম মেনটেন করেই ভিডিওগুলো আপলোড দেন। আপনার ভিউ হইতেছে না দেখে আপনি টাইম চেঞ্জ করবেন, তাহলে কিন্তু ফেসবুক বুঝবে সে আপনি লাইনে ছিলেন না, বা আপনি কোনো চালাকি করতেছেন। আর ফেসবুক চালাকি করলে আপনি ফেসবুকের সাথে কখনোই পারবেন না। আপনারা জানেন আপনার ভিডিওটা কোথা থেকে মানে মানুষ দেখে। আপনার ভিডিওটা আমাদের বাংলাদেশ থেকে, ঢাকা থেকে বা চট্টগ্রাম বিভাগ থেকে আপনারা কোন ভিডিওটা কোথা থেকে দেখে সেটা কিন্তু ফেসবুকে আপনার ড্যাশবোর্ডে যে নিচে আছে ওইটা কিন্তু লেখা আছে। আপনার ভিডিওটা কে কোথা থেকে প্লে বেশি করতেছে, কে কোথা থেকে আপনার ভিডিওটা বেশি দেখতেছে সেটাও কিন্তু লেখা আছে। মালয়েশিয়া, সৌদি আরব, যে কান্ট্রি থেকে যারা এই ভিডিওটা বেশি দেখতেছে। তাহলে এটা বুঝেন আপনি ফেসবুকের সাথে কি করতেছেন। আপনি ফেসবুকের সাথে কখনো একটু চালাকি করতেছেন, ফেসবুক কিন্তু বুঝতে পারবে। আপনি ভাবেন না, এটা বুঝতে পারবেন না। যারা এই কথাগুলো ভাবেন, আমি অনেকেই আছেন যারা একটু বড় বড় সেলিব্রিটি, 70K 60K ফলোয়ার্স হয়ে গেছে, তারা কি করে জানেন? অনেকে আছেন টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে তারা ওই আপনার প্রমোট ভিডিও করে, আর প্রমোট ভিডিও করে আপনার ফলোয়ার্স গুলো বাড়ায় নেন। আপনি যখন আপনাকে প্রমোট ভিডিও করে দেখায় আমার এটা বেস্ট ফ্রেন্ড, আমার একটা বড় ভাই, আপনারা একটু সাপোর্ট করবেন, আপনারা কিন্তু সবাইকে ফলো করেন। আর ফলো করার পরে যখন আর ভিডিওটা ভালো লাগে না, ভিডিও কোয়ালিটি ভালো না, তখন কিন্তু আনফলো করে দেন। এটা স্বাভাবিক। এখন এই কাজগুলো কেউ করবেন না প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।